মর্নিং। আজকে হলো শুক্রবার। আজকে এখন বাজে 8:10 আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে ত্রিশ উঠে গেছে। ত্রিশ হ্যালো করো, হ্যালো হ্যালো করো, হ্যালো করো। আচ্ছা, ও এখন টিভি দেখবে। ওর সকালবেলা উঠে পড়াশোনা কিচ্ছু নেই, বলবে টিভি দেখবো। বলো, বলে হ্যালো গাইসটা বলে দাও। চুলটা কি হয়েছে তোমার সোনা? চুলে বুবু হয়েছে? চুলে আবার বুবু হয়? কালকে তুমি কোথায় পড়ে গেছিলে একটু বলো, কোথায় লেগেছিল কালকে? কালকে খাটে জাম্পিং করছিল, করতে করতে ব্যাস মাথায় পটাশ করে লেগেছে। কেমন করে লেগেছে? হ্যাঁ, ব্যথা হয়েছে না? লেগেছে কত পাকা পাকা বুড়ো হয়েছে একটা। জোরে লেগেছে, বুঝতে পারলে তোমরা সবাই? জোরে লেগেছে। জোরে লেগেছে। দি কি দিলে এখানে? জোরে লেগেছে। দি তুমি কি দিলে? কে বলবে? বকেছো? হ্যাঁ, কি বলছো বাবা বলো? কে? আমি করছো? দি কেঁদেছো করে? গলায় ব্যথা হচ্ছে? তাহলে আর তুমি কি খাবে না? মানে পায়েও ব্যথা হয়েছে, তাহলে ওর গলায় ব্যথা, পায়ে ব্যথা, আর হচ্ছে মাথায় ব্যথা। তার মানে ও কত রকমের হবে অসুস্থ। তাও দেখো, একটা অসুস্থ হয়ে বাচ্চা বসে আছে, কিন্তু ওর মুখে সবসময় হাসি। দেখতে পাচ্ছে হাসি? তাও কিন্তু সকালবেলা টিভি দেখাটা ছাড়েনি। তো যাই হোক, আজকে তো প্রচণ্ড রোদ গরম। এই যে দেখো কেমন রোদ আসছে জানলা দিয়ে, প্রচণ্ড রোদ গরম। আমি তো ঘেমে পুরো স্নান করে আছি। এদিকে রান্না বান্নাও করছি। রান্না হচ্ছে এখানে মটর ডাল একটু টমেটো দিয়ে করছি, হালকা পাতলা রান্না। আর পাঁচমিশালি সবজি করেছি। ত্রিশ তো খাবে না পাঁচমিশালি সবজি, ওকের জন্য আবার কিছু করতে হবে। আমি বলছি ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা এরকম হালকা খাবারই দিয়ে দেবো ওকে। আর রাতের জন্য একটু ডিমের ঝোল বানিয়ে রেখে দেবো। তো গরমে মানে এত ঘেমে যাচ্ছি, ঘাম বসে, আবার আমাদের ঠান্ডাও লেগে যাচ্ছে। ত্রিশরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লাগছে। চলো রান্নাটা করে নিই, আবার লাঞ্চ বক্স প্যাক করতে হবে। তো ত্রিশ বললো আজকে ব্রেডই খাবে। তো আমি আজকে বাটার দিয়ে দিইনি, এমনি নর্মাল ব্রেডটা সেকে ওকে দিচ্ছি। ওর বাবা বলছে প্রতিদিন ব্রেডে বাটার দিয়ে খাওয়াটাও অনেকটা প্রবলেম হতে পারে, তার জন্য এমনি দাও। তো আমি এমনি সেকে ওকে দেব। এই যে রেডি করে ওর কাছে নিয়ে এসেছি। আর ও বলছে আমি এখন ডগ হয়েছি, তো ডগের মতো করে ও খাচ্ছে। মানে বাচ্চাদের এক এক রকম বদমাশি প্রতিদিন তো লেগেই থাকে। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো তোমরা জানোই। আর সুপ্রিয়কেও দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে, একটু তরকারি করেছিলাম। আজকে সেরকম রুটি ফুটি কিছু খাবে না বললো। তো যাই হোক, প্রচণ্ড গরম, কারোরই খেতে সেরকম ইচ্ছে নেই। তো এই যে মুড়ি দিয়ে তরকারি খাচ্ছে। তো আমরাও আজকে ব্রেকফাস্টে এরকম হালকা ফুলকাই খাচ্ছি। প্রতিদিন ভারী খাবার খেতেও ইচ্ছা করে না। তারপরে সুপ্রিয় অফিস চলে গেল। আর এদিকে ত্রিশ করছে বদমাশি। ও সারাদিন এই যে ফ্রিজ খুলে ঠান্ডা হাওয়াটা বেরোয় না, ওটার জন্য ও ফ্রিজ খুলে বসে থাকবে। মানে ওকে বারণ করছি যে ওরকম করতে নেই, করো না, ও সেটা কিছুতেই শুনবে না। আমি তখন ওকে ভয় দেখাচ্ছি যে তোর খেলনাগুলোকে এই যে আমি বাইরে নিয়ে চলে যাচ্ছি, বাইরে গিয়ে অন্য বেবিদের দিয়ে দেবো, তুই যদি ফ্রিজ অফ না করিস। তো তাই বলাতে তখন এসে বলছে না না বাইরে দিও না, আমি ফ্রিজ খুলবো না। তো আমি ওকে প্রমিস করাচ্ছি, কিন্তু ও তো দুষ্টু, এই যে এই বলটাকে দিয়ে মানে ইয়ে করছে, আমার সঙ্গে ফাইটিং করছে। এগুলো টিভিতে দেখে দেখে আর কি ও শেখে। এই যে এগুলো যেগুলো করে না, সব টিভিতে দেখে দেখে স্পাইডারম্যানের মতো ফাইটিং করা শিখেছে। মানে সবার সাথে ওটা এটাই করে। বাচ্চা মানুষ খেলার বিভিন্ন রকমের যা দেখে সেগুলো শেখে। তো
এদিকে ওর ঠান্ডা লাগাটাও কমছে না, নাক দিয়ে কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে, মানে এসিতে থাকছে, এসির বাইরে বেরোলেই আবার গরম। তো যাই হোক, আমি স্নান টান করে নিলাম, তারপরে আমি একটু মাটন অর্ডার করেছিলাম দোকান থেকে। তো ভাবলাম আজকে খেতে ইচ্ছে করছিল খুব মাটন, তো মাটন অর্ডার করে খেয়েছিলাম একটা বাঙালি দোকান থেকে। তো এই যে দেখো, আমি ভাত নিয়ে নিয়েছি আর তার সঙ্গে মাটনটা ঢেলে নিচ্ছি। মাটনটা একদম লাল মাটন, মানে দেখে তো খুব লোভ হচ্ছিলো, কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার পরে আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, কারণ আমি তো বাইরের খাবার কিছুই খাচ্ছি না, আর এই বাইরের তেল মশলা খাবারটা আমার খাওয়া একদমই উচিত হয়নি, যদিও তখন ভীষণ টেস্টি লেগেছিল খেতে। তো আমি এই যে ভাত নিয়ে বসে পড়েছি, এবার খাবো। আর তোমরা তো সবাই জানো আমি টিভি দেখতে দেখতে খেতে খুব ভালোবাসি। তো আমি এই যে টিভি দেখতে দেখতে মাটন দিয়ে খুব আনন্দ করেই খেয়েছিলাম, কিন্তু শরীরটা সত্যি আমার খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আজকের মতো ব্লগটা এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।